বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। মৌসুমীস ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। গরম কিন্তু পড়ে গেছে, আর গরম পড়লেই আমাদের কিন্তু খাওয়া দাওয়া নিয়ে বেশ চিন্তিত থাকতে হয়। কোন জিনিসটা আমাদের শরীরের জন্য ভালো, কোনটা নয়, এগুলো কিন্তু অবশ্যই ভাবতে হয়। তাই আমি আজ তৈরি করছি পাপায়া চিকেন। আমি কিন্তু রান্নাটায় এতটুকু তেল ব্যবহার করছি না। নরমাল পিস হিসাবেই কিন্তু চিকেনটা কাটিয়ে আনা হয়েছে। এখানে চিকেনের পরিমাণ রয়েছে ১ কেজি ২৫০ গ্রাম। প্রথমে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নিয়ে নেওয়া হলো স্বাদ অনুসারে লবণ এবং একটা পেঁপের বেশ কিছুটা অংশ, প্রায় অর্ধেকটা মতো অংশ আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে বীজগুলো ফেলে, খোসা ফেলে মিক্সিতে বেটেও নিয়েছি। সেই পেঁপে বাটাটুকু ব্যবহার করলাম ৫০ গ্রাম টক দই আর হলুদ। এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলোর গায়ে। যে সমস্ত উপকরণগুলো আমি রেডি করতে পেরেছিলাম সেগুলো কিন্তু চিকেনের সাথে ম্যারিনেট করে রাখলাম। আরও কিছু উপকরণ আমার কিন্তু রেডি করে নিতে হবে। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। আমি এখানে নিয়ে নিচ্ছি ৪টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়ে নিচ্ছি একটা গোটা রসুন যেগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ২টো টমেটো। এটাকে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আমার আদাও লাগবে, তবে আদাটা আলাদা করেই আমি পেস্ট করে রাখি, সেই কারণে একসাথে আর পেস্ট করলাম না। ১ চামচ আদা, সাথে যে মিক্সিতে পেস্টটা তৈরি করলাম সম্পূর্ণ পেস্টটাই নিয়ে নিলাম। সাথে নিচ্ছি ২ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, এটা কিন্তু কাঁচা জিরে গুঁড়ো ব্যবহার করছি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে হাতের সাহায্যে চিকেনের মধ্যে মিশিয়ে রেখে দেব ২ ঘন্টা সময়ের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে। চিকেনটা ম্যারিনেট করে ২ ঘন্টা সময়ের জন্য রেখে দিলেই কিন্তু চিকেনটা অনেকটাই নরম হয়ে আসে। যে বাড়িতে বাচ্চা রয়েছেন কিংবা বয়স্ক মানুষেরা, তাদের কিন্তু অনেক সময় খুব শক্ত রান্না হলে খেতে সমস্যা হয়। এভাবে রান্না করলে কিন্তু চিকেনটা এতটাই নরম হয়, ছোট বাচ্চা হোক কিংবা বয়স্ক মা-বাবা, কারোর ক্ষেত্রে কিন্তু খেতে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আরও একটা বিষয় জানাই, চিকেনটা রান্নার ক্ষেত্রেও কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না, যেমন ব্যবহার করিনি ম্যারিনেশন করার সময়ও। শুধুমাত্র একটা অন্য পাত্রে অল্প তেল দিয়ে আমি কিন্তু আলু ভেজে নেব, যেহেতু আজ রান্নার জন্য আমি চিকেনে আলু ব্যবহার করেছি। আপনারা যারা আলু ব্যবহার করতে চান না, তারা কিন্তু এই পর্যায়টা স্কিপ করে গেলেই ১ ফোঁটা তেলও রান্নায় ব্যবহার করা লাগবে না। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টা ২ সময়ের জন্য, সেই চিকেনটা একটা কড়াইয়ের মধ্যে কিন্তু ধীরে ধীরে কষিয়ে নেব। পেঁপে, টক দই, লবণ এগুলো থাকায় অল্প সময় কষানোর পরে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আগেই জানিয়েছি আপনাদের, আমি আজ রান্নার জন্য আলু ব্যবহার করব। আগে থেকেই ডুমো ডুমো আকারে কেটে নিয়েছিলাম। অন্য একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি, আর এবার আলু আলু ভাজার সময় আলুর মধ্যে ব্যবহার করব পরিমাণ মতো লবণ এবং হলুদ। খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমেই কিন্তু একটু কড়া করে আলুগুলোকে ভেজে তুলে নেব তেল ঝরিয়ে। আলুটা লালচে রং ধরা অবধি আমি কিন্তু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর অন্যদিকে চিকেনটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। আমি যেই উপকরণগুলো ব্যবহার করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তাতে করে কিন্তু ঘন্টা ২ সময়ের মধ্যে চিকেনটা অনেকটাই নরম হয়ে আসে। আর এই রান্নাটায় খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। যেহেতু চিকেন অনেকটাই নরম হয়ে এসেছে, আমি কিন্তু এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো যুক্ত করে দিলাম আর ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। আমি এখনো অবধি রান্নায় কিন্তু কোনো প্রকার জলই ব্যবহার করিনি। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি ব্যবহার করেছিলাম পেঁপে বাটা, টক দই, লবণ। এই সমস্ত উপকরণগুলো ব্যবহারের ফলেই কিন্তু আপনা আপনি জলটা ছেড়েছে। আর এই যতটুকু জল একার থেকে বেরিয়েছে, ততটুকু জলেই চিকেনটা এবং আলুটা যথেষ্টভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা যারা একটু কষা চিকেন পছন্দ করেন, তারা কিন্তু এভাবেই চিকেনটাকে কষিয়ে নিলে চিকেন এবং আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে আমি একটু গ্রেভি রাখতে পছন্দ করি, সেই কারণে আমি কিন্তু অল্প জলও ব্যবহার করব আরও একটু সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর।
দেখুন জলটা খুব ভালোভাবেই শুকিয়ে গেছে। চিকেন আর আলুও কিন্তু যথেষ্ট সুন্দর সেদ্ধ হয়েছে। আমি আগেই বললাম যে আমি একটু গ্রেভি রাখতে চাই, সেই কারণে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি। তার থেকে কিছু পরিমাণ জল আমি রান্নায় ব্যবহার করছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন চিকেনগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। জল ব্যবহারের আগে থেকেই কিন্তু চিকেনটা অনেক বেশি সফট হয়ে এসেছে, এতক্ষণে আলুটাও সুসিদ্ধ হয়ে গেছে। অল্প সময়ের জন্য গ্রেভিটাকে আমি ফুটতে দেব। মিনিট কয়েক সময়ের জন্য আমি কিন্তু জাল করে নিয়েছি। আর এবার রান্নাটায় যুক্ত করব 1 চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ঘি। এই দুটো উপাদান যোগ করার পর একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা দেব অফ করে, কারণ আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। আগেই জানিয়েছি বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব ভালোভাবে এই রান্নাটা পছন্দ করবে আমি আশা করি। আর গরমের মধ্যে কিন্তু এই রান্নাটার তুলনা নেই। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন আর সাথেও থাকবেন।